ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশনস ডিয়ার অনারেবল টিচার্স, অনারেবল ভিউয়ার্স এবং যারা শুনছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 2025 সাল থেকে বিষয় কাঠামো কী হবে, নম্বর ও সময় বন্টন কীভাবে হবে এবং মূল্যায়ন নীতিমালা কী হবে, এ নিয়ে অতি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে পরিপত্রটি জারি হয়েছে সেই পরিপত্রের ডিটেলস ব্যাখ্যা আমরা করে দিচ্ছি এখানে। আশা করছি এই টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে লাগবে। আমরা সরাসরি আপনাদেরকে সেই পরিপত্রে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের পরিপত্রটি। এই পরিপত্রটি আলোকে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামোটা এখানে আলোচনা করব, পরবর্তীতে নবম দশম আলোচনা করব। আমরা আমাদের সাধারণ শিক্ষা ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয় হিসেবে থাকবে বাংলা 100, বাংলা দ্বিতীয় পত্রে 50, ইংরেজিতে 100, ইংরেজি দ্বিতীয় পত্রে 50, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সিস্টেমে থাকবে। সেকেন্ড পার্টগুলোতে 50 করে করা হয়েছে। গণিত 100, বিজ্ঞান 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100, তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা আইসিটি সেটা কিন্তু 50। এরপর ধর্ম যে কোনো একটা বিষয় পড়তে হবে একজনকে, সেটা 100 মার্কস থাকবে। এছাড়া আরবি, সংস্কৃতি, পালি, শারীর শিক্ষা, কর্মমুখী জীবন শিক্ষা, কৃষি শিক্ষা, চারুকারু, সঙ্গীতের থেকে যে কোনো একটা বিষয় নিতে হবে, সেইটাই থাকবে 50 মার্কস। ঠিক আছে, এই মোট 800 মার্কসের মধ্যে আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে এবং এখানে পিরিয়ড সংখ্যা দেওয়া আছে, সেই অনুসারে পিরিয়ড সংখ্যা হবে। মূল্যায়ন পদ্ধতি কি হবে? আমাদের যে চতুর্থ বিষয়টি আছে, অর্থাৎ মোট 10টা সাবজেক্ট থাকবে, 9টা সাবজেক্টের মূল্যায়ন পদ্ধতি হবে, লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এখানে। ঠিক আছে, এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা থাকবে এবং লাস্ট যে সাবজেক্টটা 10তম সাবজেক্টের মূল্যায়ন হবে এখানে ধারাবাহিক মূল্যায়ন হবে। এখানে শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধান ভিত্তিক বা ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, শ্রেণী অভিজ্ঞতা থাকবে। এইভাবে এই সাবজেক্টটির মূল্যায়ন করা হবে। আমরা যদি আরো একটু দেখি ডিটেলস, এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রতি শ্রেণীতে 6টা করে পিরিয়ড হবে এবং সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 6টি করে পিরিয়ড, অর্থাৎ 5 দিন যে ক্লাস হবে 5 ছক 30টি পিরিয়ড হবে। প্রত্যেক শ্রেণীতে 30টি করে পিরিয়ড হবে। প্রথম পিরিয়ডের ব্যক্তিকাল থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার ক্লাস হবে প্রথম ক্লাসটা যেটা হবে। পরবর্তী পিরিয়ডগুলো হবে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশ হবে 15 মিনিট, অর্থাৎ ওই যেটা অ্যাসেম্বলি করা হয় 15 মিনিট এবং বিরতি থাকবে 35 মিনিট। এই হচ্ছে এক শিফট স্কুলের ক্ষেত্রে। মোট সময় 6 ঘন্টা প্রতিদিন। আর 2 শিফট স্কুলের ক্ষেত্রেও রবিবার থেকে বৃহস্পতিবার 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি থাকবে 45 মিনিট, অর্থাৎ এখানে একটু সময় কমানো হয়েছে। 2 শিফট স্কুলে 45 মিনিট হবে প্রথম ক্লাস, পরবর্তী ক্লাসগুলো হবে 40 মিনিট। তাহলে দৈনিক সমাবেশ 10 মিনিট হবে, এখানে টিফিনের বিরতি থাকবে 15 মিনিট। তাহলে এক শিফট স্কুলে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস হবে, 6 ঘন্টা মানে তাদের ক্লাস প্লাস অন্যান্য কার্যক্রম। কিন্তু 2 শিফট স্কুলে প্রতি শিফটের জন্য সময় পাবে 4 ঘন্টা 30 মিনিট করে, এখানে একটু সময় কম হচ্ছে। এটি 24/12/24 তারিখে আমাদের এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে, অনুমোদিত হয়েছে। এই ছিল মূলত আমাদের বিষয়গুলো আলোচনা। এরপরে আমাদের নবম থেকে দশম শ্রেণী যেটা আছে এবং সেখানে আমাদের জাতীয় কারিকুলাম 2012 সাল যেটা করা হয়েছিল, অর্থাৎ আবার আমরা 2012তে ফিরে গেছি, 12 কারিকুলামে ফিরে গেছি। সেইটার উপরে ভিত্তি করে 2025 শিক্ষাবর্ষে আমাদের নবম এবং দশম শ্রেণীর বিষয় কাঠামো কি থাকবে, সময় নম্বর বন্টন কিভাবে হবে, মূল্যায়ন পদ্ধতি কি থাকবে। এখানে সকল বিষয়ের জন্য আবশ্যিক হিসেবে থাকবে 9টা সাবজেক্ট। আবশ্যিক সাবজেক্ট হবে 9টা, তার মধ্যে বাংলা 200, ইংরেজি 200, গণিতে 100, ধর্মে 100, তথ্য প্রযুক্তি 50, কেরিয়ার শিক্ষায় 50 এবং শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা, বিজ্ঞান ও খেলাধুলায় 50। এই হচ্ছে আমাদের 9টা সাবজেক্ট থাকবে, আবশ্যিক সবাইকে নিতে হবে এটা। এবং এর মধ্যে প্রথম 6টা সাবজেক্টে সামষ্টিক মূল্যায়ন হবে, বার্ষিক এবং অর্ধবার্ষিকে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মূলত ব্যবহারিক এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এবং বাকি কেরিয়ার শিক্ষা এইটা মূলত আমাদের ধারাবাহিক মূল্যায়ন। শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ব্যবহারিক কাজ থাকবে, শ্রেণীভিত্তিক অভিজ্ঞতা থাকবে। এছাড়া বিজ্ঞান শাখার জন্য আরো 4টা বিষয় পড়তে হবে 400 মার্কসের। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে, ম্যাথ অথবা জীববিজ্ঞান যেটাই নেই না কেন আমরা। আর বাংলাদেশ বিশ্ব পরিচয় 100 পড়তে হবে। এখানে 400 পড়তে হবে, 400 আর 750, 1150। ঠিক আছে, এখানেও মূল্যায়ন হবে। মানবিক শাখায় যারা পড়বে
তাদের জন্য 4টা বিষয় কম্পালসারি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা 100, ভূগোল ও পরিবেশ 100, পরিণতি, অর্থনীতি, নাগরিকতা 100, বিজ্ঞান 100। ব্যবসা শিক্ষায় যারা পড়বে তাদেরকে 4টা বিষয় 400 মার্কস পড়তে হবে। এখানে কিন্তু অর্ধ বার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে, লিখিত মূল্যায়ন হবে এই সব বিষয়ে, ঠিক আছে। এই ছিল। আর এছাড়া ঐচ্ছিক বিষয় হচ্ছে অর্থাৎ 4 সাবজেক্ট যাকে বলি আমরা, যে কোনো একটা নিতে হবে। এখানে 4 সাবজেক্ট থেকে ঐচ্ছিক বিষয় হচ্ছে সকল শাখার জন্য, সায়েন্স আলাদা, আর্টস আলাদা, কমার্স, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা শাখা থেকে এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে, এবং এই একটা সাবজেক্ট যেটা নেয় সেটা হবে 100 মার্কসের, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের লিখিত পরীক্ষা থাকবে, অর্ধবার্ষিক, বার্ষিক থাকবে, সামষ্টিক মূল্যায়ন থাকবে, এই বিষয়গুলো থাকবে। শাখাভিত্তিক মোট নম্বর হবে 500, পিরিয়ড সংখ্যা 500, এবং আবশ্যিক শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর হবে 1250। এই 1250-এর মধ্যে আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাস যেটি বলা হয়েছে সেটি। এখানে আবশ্যিক বিষয় সকল বিষয়ে শিক্ষার্থীদের নিতেই হবে কম্পালসারি যেটা। আর বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে যেটাই পড়তে চায়, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যেটাকে বলি আমরা, সেই শাখার জন্য যে আবশ্যিক 4টা করে সাবজেক্ট থাকবে সেটা নিতে হবে। আর শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় একটা 4th সাবজেক্ট নিতে হবে, সেইটা যে কোনোটা ওখান থেকে নিতে হবে, বাছাই করতে হবে। এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার 7টা পিরিয়ড হবে, সপ্তাহে 35টা পিরিয়ড হবে এখানে। আর প্রথম পিরিয়ড হবে 60 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলো 50 মিনিট অর্থাৎ। আর অ্যাসেম্বলির জন্য আমাদের 15 মিনিট সময় থাকবে, টিফিন বিরতি হবে 35 মিনিট। এই এক শিফট স্কুল যেগুলো সেগুলো 6 ঘন্টা 50 মিনিট হবে তাদের কার্যক্রম প্রতিদিন এটা। আর 2 শিফট স্কুলের ক্ষেত্রে একটু সময় কম হয়, এখানে 7টা করে পিরিয়ড হবে, কিন্তু প্রথম পিরিয়ডের ব্যক্তিকাল হবে এখানে 45 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলো হবে 40 মিনিট করে। আর সমাবেশের জন্য 10 মিনিট, টিফিন বিরতি পাবে তারা 15 মিনিট। আমাদের এক শিফট স্কুলে 35 মিনিট টিফিন, কিন্তু 2 শিফট স্কুলে হচ্ছে 15 মিনিটের টিফিন। এই ছিল মূলত আমাদের 5 ঘন্টা 10 মিনিট প্রতিদিন তাদের কার্যক্রম হবে, 5 ঘন্টা 10 মিনিট। ধারাবাহিক মূল্যায়ন যে আমরা বলছি, আমাদের কিছু কিছু সাবজেক্টে ধারাবাহিক মূল্যায়ন রয়ে গেছে 50 মার্কসের, সেখানে শ্রেণীর কাজে হচ্ছে 20, অর্থাৎ ক্লাসরুম অ্যাক্টিভিটি যেগুলো হবে সেটাই 20, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ বা প্রজেক্ট কাজ বা অ্যাসাইনমেন্ট যাই হোক না কেন সেইগুলোতে থাকবে 10, শ্রেণী অভিজ্ঞা মাঝে মাঝে হবে, সেই ক্লাস টেস্ট যেটাকে আমরা বলি সেটাই থাকবে 20। আর এই মোট সর্বমোট হবে 50 মার্কস ধারাবাহিক মূল্যায়ন যেগুলো আছে। শ্রেণীর কাজের মধ্যে কি থাকবে? শ্রেণীর কাজের মধ্যে থাকবে প্রশ্ন উত্তর লেখা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন, এগুলো থাকবে, এবং মৌখিক উপস্থাপনা দেখা হবে। এই যে শ্রেণীর কাজের অন্তর্ভুক্তি। এছাড়া ছবি আঁকা, সারণী, মানচিত্র, চিত্রলেখ এগুলো থাকবে, দলগত কাজ থাকবে, জোড়ায় কাজ থাকবে, বিতর্ক প্রতিযোগিতা এটা থাকবে, ভূমিকা অভিনয়, ব্যবহারিক কাজ, আরবি, সংস্কৃত, পালি বিষয়ের জন্য শোনা বলা, পড়ালেখা, অর্থাৎ সাবজেক্ট অনুসারী বিষয়গুলো থাকবে। অনুসন্ধান ভিত্তিক কাজ বা ব্যবহারিক কাজে বা অ্যাসাইনমেন্ট কি থাকতে পারে? শুধু মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও তার সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে নাতে কাজ থাকবে, হাতে কলমে কাজ যেটাকে বলে লার্নিং বাই ডুইং, প্র্যাকটিস বেসড কাজ থাকবে। ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি করা, মডেল তৈরি করা, অ্যাসাইনমেন্ট, সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন। অর্থাৎ আগের এই যে নতুন যে সিলেবাসটা করা ছিল, কারিকুলামটা করা ছিল, সেইখানে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছিল সেইটা কিন্তু কিছু কিছু এখানে থাকবে। শ্রেণী অভিজ্ঞার মধ্যে কি থাকবে? লিখিত, ব্যবহারিক পরীক্ষা থাকবে। লিখিত অংশের মধ্যে নির্বাচনধর্মী ও সরবরাহধর্মী উভয় হতে পারে, যা মানে এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে, তারপরে রচনামূলক প্রশ্ন ব্রড যেটি একটু বেশি লিখতে হয়, প্রেক্ষাপট নির্ভর থাকবে, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক অর্থাৎ যেখানে সমস্যা দিয়ে দেওয়া থাকবে সেই সমস্যার আলোকে মূলত লিখতে হবে, একটা প্রেক্ষাপট দেওয়া থাকবে, প্রেক্ষাপট আলোকে লিখতে হবে। শ্রেণী অভিজ্ঞা প্রথম এক পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন হবে, অর্থাৎ পিরিয়ডের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে, অর্থাৎ আলাদা কোনো এর জন্য সময় করে পরীক্ষা হবে না, প্রতিদিন যে কোনো একটা পিরিয়ডের মধ্যে এটা হয়ে যাবে। শ্রেণী অভিজ্ঞা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথাযথ চলতে থাকবে, অর্থাৎ এটা স্কুল ডেইলি বেসড অ্যাক্টিভিটিস এর মধ্যেই প্রতিদিনের যেমন ক্লাস হয় ওই দিন ক্লাসটা না হয়ে ওইটা একটা পরীক্ষার মতো হবে আর কি, কিন্তু অন্যান্য ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। মূল্যায়ন নির্দেশিকায় কি আছে? ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত শিক্ষার্থী রিপোর্ট কার্ড প্রদর্শন করতে হবে, অর্থাৎ এই যে পরীক্ষার কথা বললাম স্কুল বেসড অ্যাসেসমেন্ট যেটা হবে আমাদের ধারাবাহিক মূল্যায়ন, সেটি রিপোর্ট কার্ডে থাকবে। তবে শিক্ষার্থীর ফলাফল গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে
না, এই হবে না কথাটা বলার মধ্য দিয়ে এটার গুরুত্ব কিন্তু কমে গেছে। এখানে আসলে এটা গুরুত্বটা তখনই থাকতো, বেশি থাকতো, যখন এই ফলাফল নির্ধারণে এটি কার্যকর হতো। তবে যেটা হয়েছে, যেটা করেছে, অনেক কিছু চিন্তা ভাবনা করেই হয়তো করা হয়েছে। যেটা হয়েছে এইভাবেই আমাদেরকে চলতে হবে। বিশেষ দ্রষ্টব্য কি আছে? প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা, ভৌত কাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করতে পারবে। সেটা স্কুল বেসড অ্যাক্টিভিটিস, টিচার বেশি থাকলে, একাডেমিক সুবিধা থাকলে সেটা করা যেতে পারে। আর কাঠিন্যের বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞানের ক্লাসগুলো রুটিনের বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা নিতে হবে। অর্থাৎ এইসব বিষয়গুলো একটু কঠিন, কাঠিন্যের মাত্রা বেশি। সেই জন্য পিরিয়ড শেষে, মানে টিফিনের পরে না নিয়ে এই ক্লাসগুলো আগে নিলে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে এই ক্লাসগুলোতে, সেটি বলা হয়েছে। সাধারণত প্রত্যেকটা স্কুলে এই ক্লাসগুলো আগেই নেওয়া হয় বা নেওয়া উচিত। ঠিক আছে? আর এছাড়াও স্কুলের যিনি স্কুল ব্যবস্থাপনা কমিটি, তাদের নিজস্ব মেধা, মনন, প্রজ্ঞা বিবেচনায় নিয়ে স্কুলে শিক্ষার্থীর ভালো কিভাবে হবে সেটি বিবেচনায় নিয়ে কিন্তু তারা পিরিয়ড সংখ্যা বাড়াতে পারে বা কমাতে পারবে, সেই স্বাধীনতা স্কুলে রয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা